অয়ন এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়েছিল ওর সামনে। ও শ্রীমন্তীর নরম ঠোঁট দুটোর কথাই ভাবছিল। এই অনুভূতিটা ওর বুকের মধ্যে ঝড় তুলছিল যেন। শ্রীমন্তী বাইরে আসতেই অয়নকে নতুন করে ভালোবাসার চোখে দেখতে লাগলো আবার। কি দেখছো এমন করে? দেখছি আমার বউ কত ভালো, অয়ন শ্রীমন্তীকে মজা করে বলল। তাই নাকি? শ্রীমন্তী বলল, আর মনে মনে ভাবতে লাগলো, এখন তোমার মনে পড়ল যে তোমার স্ত্রী এত ভালো, এত বছরে একবারও মনে হয়নি, হাতটাও তো ধরনি কখনো। নিজের মনে ভাবলেও অয়নের সামনে শ্রীমন্তীর এইসব কথা বলার সাহস ছিল না। এভাবে প্লিজ দেখো না আমাকে। শ্রীমন্তী আবার লজ্জা পেয়ে বলল, ঠিক আছে, তোমাকে দেখছি না, তবে একটা কথা বলো, যদি আমি তোমাকে নাই দেখতে পারি তাহলে কি আমি অন্য মেয়েদের দেখব? অয়ন দুষ্টুমি করে জিজ্ঞাসা করল। এটা শুনে শ্রীমন্তীর মুখ লাল হয়ে গেল। ও দাঁত দিয়ে ঠোঁটটা চেপে বলল, তোমার এত বড় সাহস! শ্রীমন্তীর সামনে ও কিভাবে অন্য মেয়েদের কথা ভাবতে পারে? শ্রীমন্তীর মনে হচ্ছিল অয়নের সাহস খুব বাড়ছে। শ্রীমন্তী জানত যে মল্লিক পরিবারের কেউ ওকে পাত্তা না দিলেও বাকি মেয়েরা অয়নকে চট করে পছন্দ করে ফেলে। ও দেখতে যথেষ্ট স্মার্ট এবং ওর ফাইটিং স্কিলও অসাধারণ ছিল। পরিবার তো অনেক পরের কথা, অয়নের শক্তি দেখেই মেয়েরা ওর প্রতি আকৃষ্ট হয়ে যেত। তবে অয়ন যদি সত্যিই অন্য মেয়েদের দিকে তাকানো শুরু করে তাহলে শ্রীমন্তীর কপালে দুঃখ আছে। ওকে হাজার হাজার মেয়ের সাথে মোকাবিলা করতে হবে। যদি তুমি অন্য মেয়েদের দেখার কথা ভাবো না, আমি তোমাকে একদম গলা টিপে মেরে ফেলবো। শ্রীমন্তীর কথা শুনে অয়নের হাসি পেয়ে গেল। বাহ বাহ বাহ, তুমি বলছো আমি তোমাকে দেখতে পারবো না আর অন্য মেয়েদেরকেও দেখতে পারবো না, তাহলে তুমি কি চাও আমি শুধু ছেলেদের দেখি? অয়ন জিজ্ঞাসা করল। শ্রীমন্তী বুঝতে পারল যে অয়ন তার সাথে মজা করছে। সে ঠিক করলো অয়নকে মজা করেই উত্তর দেবে। ঠিক আছে, তুমি ছেলেদের দেখতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার তো যায় আসে অনেক কিছু। এই যে এখন ওদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে আর এমন মধুর খুনসুটি হচ্ছে, এটাতে অয়নের খুব ভালো লাগছিল। অয়ন, আমাকে বাড়িটা দেখাও না ঘুরিয়ে। শ্রীমন্তী চোখে উজ্জ্বলতা নিয়ে বলল। চলো। অয়ন হাসতে হাসতে শ্রীমন্তীর গাল টিপে বলল। দুজনে এতদিন বাদে সেই মুহূর্তে সত্যিকারের কাপলদের মতো আচরণ করছিল। অয়ন শ্রীমন্তীকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো। সবার শেষে সে ওকে ওদের বেডরুমে নিয়ে গেল। বিশাল বড় ছিল ওদের বেডরুমটা, আর সেটা একেবারে শ্রীমন্তীর মনোমতো করে সাজানো ছিল। শ্রীমন্তীর মনে হচ্ছিল সে যেন পরীদের দেশে এসে গেছে। শ্রীমন্তী, এই আমাদের বেডরুম। আমি এটা তোমার পছন্দ অনুযায়ী সাজানোর চেষ্টা করেছি, কিন্তু তোমার যদি মনে হয় কিছু পরিবর্তন করবে তাহলে তুমি নির্দ্বিধায় করতে পারো। না অয়ন, আমি তো ইতিমধ্যেই ভালোবেসে ফেলেছি এই রুমটা। অপূর্ব সুন্দর এই রুমটা। শ্রীমন্তী ওর খুশি প্রকাশ করে বলল। এসো, তোমাকে একটা জিনিস দেখাই। এটুকু বলেই অয়ন ঘরের বড় জানালাটা পর্দা থেকে সরিয়ে দিল, আর পর্দা সরাতেই সামনে খুব সুন্দর একটা ঝিল দেখা গেল। রুম থেকে এই দৃশ্য দেখে শ্রীমন্তীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ও আগে কখনো এত সুন্দর দৃশ্য দেখেনি। শ্রীমন্তীর এই শহরটা এমনিতে খুব প্রিয়, আর ওর সবসময় শহরটা খুব সুন্দর লাগে, কিন্তু শহরের মাঝখানে এরকম একটা জায়গা, এই ঘর থেকে শহরটা আরো বেশি মনোরম লাগছিল। ও মাই গড অয়ন, কি সুন্দর এটা! শ্রীমন্তী উত্তেজনায় লাফাতে লাগলো। শ্রীমন্তীর এমন আনন্দ দেখে অয়নও হেসে উঠল। আমি খুব খুশি যে তোমার সব কিছু পছন্দ হয়েছে। ভাবি, আমি তোমাকে একটা লিস্ট দেব, জাস্ট কিছু প্রয়োজনীয় জিনিস আনলেই হয়ে যাবে। যদিও বাড়িটা থাকার জন্য একদম রেডি ছিল, তবে কিছু জিনিস এখনও কেনা বাকি। শ্রীমন্তী এই সমস্ত বিষয়ে খুব দায়িত্বশীল ছিল। সে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে একটা লিস্ট তৈরি করল। আসলে শ্রীমন্তী প্রথম দেখাতেই এই বাংলোটাকে ওর বাড়ি মনে করে নিয়েছিল। অন্যদিকে অয়নের মনে কিছু দ্বন্দ্ব দেখা দিল। 3 বছর আগে যখন আমি রায়চৌধুরী পরিবার ছেড়ে চলে এসেছিলাম, তখন আমার কোনো ভয় ছিল না, কোনো দুর্বলতাও ছিল না। কিন্তু তারপর শ্রীমন্তী আমার জীবনে এলো, আর নিজের অজান্তেই আমি ওকে এত ভালোবেসে ফেললাম যেরকম আজ পর্যন্ত কাউকে বাসিনি। আজ শ্রীমন্তীকে এইভাবে পেয়ে বুঝতে পারছি যে ও আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন অয়ন যে কোনো মূল্যে শ্রীমন্তীকে রক্ষা করতে চায়। অয়ন এই 3 বছরে কখনোই ওর মার্শাল আর্টের অনুশীলন বন্ধ করেনি।
কারণ ও জানত একমাত্র এর মাধ্যমেই ও শ্রীমন্তীকে রক্ষা করতে পারবে। অয়ন জানত কোনো একটা কারণে রায়চৌধুরী পরিবার ওর সাথে এমন আচরণ করেছিল, কিন্তু সেটা ঠিক কী ছিল তা অয়ন এখনও জানে না। সে অনেকবার বোঝার চেষ্টা করেছে, নানান সূত্র মেলাবার চেষ্টা করেছে, কিন্তু পুরোটা কখনো মেলাতে পারেনি। হয়তো মা জানে, অয়ন ভাবল। হঠাৎ ওর মনে পড়ল যে 3 বছর আগে যখন তার মায়ের শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, তখন মা বলেছিল যে সময় থাকতেই রায়চৌধুরী পরিবার থেকে দূরে চলে যেতে। মা ওকে এমন কথা কেন বলেছিল? মা কি এমন কিছু জানত যা অয়ন জানত না? ওর মা জানত যে কিছু লোক ওকে মারতে আসবে, তাই মা ওর সুরক্ষার জন্য কয়েকজন লোককে পাঠিয়েছিল। সেই কারণেই ও হয়তো বেঁচে গিয়েছিল। অয়ন ভাবছিল যে দুর্গাপুরে যা ঘটেছে তা সবাই জেনে গেছে, তাই এখন রায়চৌধুরী পরিবার আর চুপ করে থাকবে না। আর রাজদীপ রায়চৌধুরী কখনোই অয়নকে চোখের সামনে এমন শক্তিশালী হতে দেখতে পারবেন না চুপ করে। হয়তো উপাসনার শহরে আসা আবার নতুন কোনো ঝড় বিপদ নিয়ে আসবে ওরা শ্রীমন্তীর জীবনে। অয়ন, অয়ন! শ্রীমন্তী 2-3 বার ডাকল। অয়ন চিন্তায় এতটাই মগ্ন ছিল যে সে বুঝতেই পারল না শ্রীমন্তী ওকে ডাকছে। শ্রীমন্তী কখনো অয়নকে এত গভীর চিন্তায় দেখেনি। অয়ন, তুমি কিছু ভাবছ? হ্যাঁ, না না, কিছু না। সব ঠিক আছে তো? আগে কখনো তোমাকে এমন দেখিনি। শ্রীমন্তী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি শুধু ভাবছিলাম কবে আমাদের একটা বাচ্চা হবে। অয়ন মেজাজ হালকা করার জন্য বলল, কি? তুমি কী সব বলছো অয়ন? আমি বাচ্চা নিতে চাই না, প্লিজ। শ্রীমন্তী ওর হাত ধরে টেনে বলল, কোনো ব্যাপার না, আমরা তাহলে দত্তক নেব। এটুকু বলে অয়ন হাসল। অয়ন এখন ভাবছিল যে রাজদীপ ওকে আর শ্রীমন্তীকে একসাথে থাকতে দেবেন কিনা। সবাই জানত যে শ্রীমন্তীই অয়নের একমাত্র দুর্বলতা। অয়নের ভয় ছিল যে কেউ নিজের উদ্দেশ্য সিদ্ধ করতে শ্রীমন্তীকে ব্যবহার করবে না তো। অয়ন, এই বাড়িটার দাম কত? শ্রীমন্তী অয়নের গভীর চিন্তার মধ্যেই জিজ্ঞাসা করল। শ্রীমন্তী জানত এখানে সব বাংলোগুলো খুবই দামি, আর সেগুলোর মধ্যেও এটা সবচেয়ে বড় আর সুন্দর ছিল। তাই শ্রীমন্তী জানতে চাইছিল অয়ন এর জন্য কত টাকা দিয়েছে। খুব বেশি না। খুব বেশি না মানে? এত বড় আর সুন্দর বাড়িটার দাম খুব বেশি না? এই 10 কোটির মতো। বিপ্লব সামন্তের জন্যই এই বাংলোটা আমি 10 কোটিতে পেয়েছি। অয়ন সত্যি কথাই বলার সিদ্ধান্ত নিল। বিপ্লব সামন্ত। শ্রীমন্তী বিপ্লবকে চেনে। ও আগেও দেখেছে বিপ্লব এবং অয়ন একে অপরকে চিনত। তার মানে অয়ন রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে সম্পর্কিত। শ্রীমন্তী যখন জিনিসগুলো মেলাতে শুরু করল, তখন ওর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এবার কি হবে যখন শ্রীমন্তী অয়নের আসল পরিচয়টা জানবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট FM-এ। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।